টলিউড ইন্ডাস্ট্রিতে দেবশ্রী ও শতাব্দী রায়ের সমসাময়িক হওয়ায় তাদের মধ্যেকার মনোমালিন্যের বিষয়টা অনেকেরই জানা। যদিও এখন আর তেমন কিছুই নেই, তাহলে কি ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতি রচনারও কোনো খারাপ লাগা রয়েছে? এর উত্তরে তিনি নিজেই সবটা খোলসা করলেন। রচনা ব্যানার্জির নামটা হয়তো কারোর কাছেই অজানা নয়। টলিউডের সিনেমা থেকে ছোট পর্দা সব জায়গায় তিনি সমানভাবে জনপ্রিয়। ছেলে হওয়ার পর সিনেমার জগৎকে প্রায় বিদায় জানিয়েছিলেন রচনা। ইচ্ছে ছিল ছেলেকে নিজের চোখে বড় হতে দেখবে। ছোট্ট ছেলেকে সময় দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া। তবে এখন ছেলে অনেকটাই বড় হয়ে গেছে, তাই আপাতত কিছুটা সময় ফাঁকা পান তিনি। তবে বাংলার জনপ্রিয় গেম শো এর হোস্ট হওয়ার সুবাদে শুটিংয়ে তো যেতেই হবে, তার ফাঁকেই চলে অন্যান্য কাজ। সম্প্রতি একটি পডকাস্টে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানেই জানা যায় টলিউড ইন্ডাস্ট্রিতে দেবশ্রী ও শতাব্দী রায়ের সমসাময়িক হওয়ায় তাদের মধ্যেকার মনোমালিন্যের বিষয়টা অনেকেরই জানা। যদিও এখন আর তেমন কিছুই নেই, তাহলে কি ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতি রচনারও কোনো খারাপ লাগা রয়েছে? এর উত্তরে তিনি নিজেই সবটা খোলসা করলেন। রচনা জানান, বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে আমি অনেক দিন আগেই সাউথে চলে যাই। আমি তো শুধু বাংলার আর্টিস্ট নই। যদি শুধুমাত্র বাংলায় কাজ করতাম তাহলে হয়তো মনে হতে পারত ঋতুপর্ণা আমার শত্রু, কারণ তখন আমরা দুজনেই কাজ করি, আর তেমন কেউ ছিল না। কিন্তু 1996-তে আমি চলে যাই কলকাতা ছেড়ে। তারপর হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, উড়িষ্যার মতো জায়গায় কাজ করেছি। এই 4টে ভাষায় কাজ করতে গিয়ে আমি কলকাতাকে প্রাধান্য দিতে পারিনি। আমার ওখানে কাজ করতে ভালো লেগেছিল, সব দিক থেকেই ওখানে কাজ করতে খুব সুবিধা হয়েছিল আমার। তাই স্বাভাবিকভাবেই আমি সাউথে চলে যাই। তার বেশ কয়েক বছর পর 2001-এ আবার কলকাতায় ফিরে বেশ কিছু বাংলা ছবি করি, আর যাইনি সাউথে। ওই 5-6 বছর আমি এখানে ছিলাম না। এই জন্যে আমি কখনো বলবো না আমার সঙ্গে কারো শত্রুতা ছিল বা আমার ঈর্ষা হয়েছে কাউকে নিয়ে। কেন ও ছবিটা পেল আমি পেলাম না এটা ভেবে। আরও জানা যায়, এই মুহূর্তে বড় পর্দায় ফেরার ইচ্ছে নেই অভিনেত্রীর। নিজের কাজ নিয়েই আপাতত ব্যস্ত আছেন তিনি।